ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুরে। আগের 4 দিনের তুলনায় ঈদ যাত্রার পঞ্চম দিনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। তবে শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনের ঈদ যাত্রা এখনও বেশ স্বস্তির। নিয়মিত ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেন। বিনা টিকিটে ও ছাদে ভ্রমণ বন্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। মনির মিল্লাদের প্রতিবেদন। দুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। স্বাভাবিকভাবেই বুধবার সকাল থেকে যাত্রী চাপ বেশি ছিল কমলাপুর রেল স্টেশনে। প্রতিটি ট্রেন প্ল্যাটফর্মে আসার আগেই যাত্রীদের উপচে পড়া ভিড়, ট্রেনে চড়ার হুড়োহুড়ি। তবে অনলাইনে টিকিট কাটার ঝুঁকি পেরিয়ে বাড়ির ট্রেন ধরতে পেরে খুশি সবাই। সবাই মিলে যে কোরবানির যে বিষয়টা সবাই উদযাপন করবো, এই আনন্দ হয় আর কি। তেমন কোনো চাপ নেই। আপনার যেগুলো আপনার যারা টিকিট কাটছে তারাই শুধু ঢুকতে পারছে। বাড়িতে মজা করবো, ঈদের নামাজ করবো, এই জন্য আমি খুব খুশি। ঈদযাত্রায় দেশের পশ্চিমাঞ্চলে ট্রেনের শিডিউল বিপর্যয় একটা সময় ছিল নিয়মিত ঘটনা। তবে যমুনা রেল সেতু চালু হওয়ায় বদলে গেছে সেই চিত্র। উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনও এখন শিডিউল মেনেই চলে। গেটে নিরাপত্তা বাহিনী প্লাস বাংলাদেশ রেলওয়ের লোকজন ওনারা খুব সুন্দর করে চেক করে ঢোকাচ্ছে, মানে বাড়তি গ্যাদারিং হচ্ছে না। অনেকবার টিকিট পাইতেছি না, এবার টিকিট পাইতেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আগের বারের ঈদের থেকে এইবার ভিড় অনেকটাই কম আমার যতদূর মনে হয়। তার উপর কড়া চেকিং থাকার কারণে স্ট্যান্ডিং টিকিটেরও মানে নকল টিকিট বা স্ট্যান্ডিং টিকিটের কেসগুলো কম দেখছি। ঈদের ছুটি শুরু হলে বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন যাত্রীচাপ আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই দুদিন ট্রেনের সময়সূচি ঠিক রাখাই বড় চ্যালেঞ্জ রেল কর্তৃপক্ষের। ঈদ যাত্রায় স্বাভাবিকভাবেই যাত্রীর চাপ বেশি থাকে, ট্রেনে যাত্রী ওঠানামার কারণে কিছুটা বিলম্ব হয়। এই বিষয়গুলোই আমরা পর্যালোচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ যেন একটা বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি না হয়। বিনা টিকিটে ও ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে বেশ কঠোর অবস্থানে দেখা গেছে রেল নিরাপত্তা কর্মীদের, যে কারণে এখন পর্যন্ত ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে কাউকে যাত্রা করতে দেখা যায়নি। মনির মিল্লাত, ৭১, ঢাকা।